বাংলাদেশের ক্রিকেট ভদ্রলোকের খেলা, সিভিলাইজড গেম আজকে আবারও প্রমাণ করে দিল। আজকে একটা কথা খুব মনে পড়ে যায় যে ছোটবেলা আমরা যখন এলাকার মধ্যে ক্রিকেটের লিগ ছাড়তো, কমিটির দল থাকতো, প্রত্যেকটা খেলার মধ্যে ঝগড়া হইতো, কারো ব্যাট নিয়ে যেত, মাঠে সিক্স নিয়ে ঝগড়া হইতো, আম্পায়ার নিয়ে ঝগড়া হইতো, প্লেয়ারের এক্সট্রা প্লেয়ার নিয়ে ঝগড়া হইতো, টিমের মধ্যে কেন বাইরের একটা প্লেয়ার আইছে। এগুলো কি জানেন? এগুলো হলো গিয়া নন ম্যাচিউরড অ্যাটিটিউড। যখন ছোটবেলায় ছিলাম আমরা, এখন ম্যাচিউরড। এই যে আপনারা নাটক শুরু করছেন ক্রিকেটের মধ্যে, কারে পছন্দ করেন, কারেও পছন্দ করেন, কি হলে কি হইব, শুনেন, ডিপ্লোম্যাটিক্যালি প্রফেশনালি কিছু ইস্যু আছে। আপনারা যদি এগুলা প্রফেশনালি হ্যান্ডেল না করেন, তাহলে আমাদের নেক্সট জেনারেশনের জন্য আপনারা কি দিয়ে যাবেন? আপনাদের উচিত, উইথ অল রেসপেক্ট যারা আছেন, ভাই, একজনের কথার মিস্টেকে আপনি তার কেরিয়ার শেষ করতে পারেন না, একজনের জন্য পুরো টিমকে ব্যান্ড করতে পারেন না, একজনের ইগোর জন্য পুরো দেশের ডিসিশন নিতে পারেন না। সো এই বিষয়গুলা অনেক চিন্তা করতে হবে। আর লাস্ট বিগত সময় যাবৎ আমাদের যে প্রফেশনাল ঐতিহাসিক বা দেশের সবচেয়ে রিনাউন্স প্লেয়ারগুলাকে যেভাবে অ্যাটাকিং হচ্ছে, একটা সময় ক্রিকেট প্রফেশনটার মধ্যে মানুষের খুব খুব ঘৃণা চলে আসবে। আমার ছেলেকে আমি কিভাবে ক্রিকেটার বানাবো যদি আমার ছেলে এরকম সম্মান রিজার্ভ করে। আর সাধারণ মানুষ ভাই, আমরা যারা আছি রে ভাই, আমরা তো রে ভাই একটা ফেসবুক আছে, একটা কমেন্ট দিয়ে দেই, একটা শেয়ার দিয়ে দেই, এগুলা থেকে জানো, এগুলো আমাদের দেশের ভাবমূর্তি সারা দুনিয়াতে নষ্ট হইতেছে। এগুলা সবাই দেখতেছে, সবাই বুঝতেছে যে বাংলাদেশে প্রপার লিডারশিপ নাই, মানুষের মধ্যে ম্যাচুরিটি নাই, মানুষের মধ্যে মিশন নাই, ভিশন নাই। সো আমরা যে ছোটখাটো ইস্যু নিয়ে এখন এরকম কিছু করতেছি, পৃথিবীর জায়গা লজ্জাজনক নামে আমাদের বাংলাদেশের ব্র্যান্ডটাকে নিয়ে যেতেছি। স্পোর্টস এনভায়রনমেন্টের মধ্যে যা হচ্ছে খুবই লজ্জাজনক। আমি সম্মান এবং রিকোয়েস্ট ছোট ভাই হিসেবে সবাইকে জানাই, আপনারা ইমিডিয়েটলি বসেন, বৈশা ইগো ইস্যুটা শেষ করেন। কিছু হইলে ইগো, আপনি একজন ব্যক্তিকে পছন্দ না করতে পারেন, কিন্তু একটা কমিউনিটিকে আপনি অ্যাটাকিং করতে পারেন না। একটা ব্যক্তির একটা কথা পছন্দ না করতে পারেন, তার জন্য তার কেরিয়ার শেষ করে দিতে পারেন না। একটা ব্যক্তির একটা পছন্দ আছে কারো প্রতি, সেটাকে আপনি অপছন্দ করতে পারেন, কিন্তু তার বিগত ইতিহাসের যে আছে, সে দেশের জন্য যে ডেডিকেট করছে, এগুলো আপনারা অবশ্যই যাচাই করবেন। আমি ভাই চাই যে আমার দেশের মানুষ শান্তি থাকুক, দেশের মানুষ ভালো চিন্তা করুক। বি ম্যাচিউর ডিসিশন, আমাদের যেন নেক্সট জেনারেশন ভালো কিছু আমাদের কাছ থেকে শিখতে পারে, এক্সাম্পল হয়ে থাকে যে আমরা তাদের জন্য ভালো কিছু করতেছি। আমরা কেউ থাকবো না ভাই, না আপনি থাকবেন না আমি থাকবো। এই ইগো নিয়ে আমাদের ইগোটিক বিষয়টা আমাদের জানতে হইব। খুবই খারাপ লাগতেছে ক্রিকেট নিয়ে যা হইতেছে। তো অবশ্যই ক্রিকেট দিন শেষে সিভিলাইজড শিক্ষিত মানুষের খেলা ভাই। আমরা ভাই যারা ফুটবলের সাপোর্ট বা ফুটবলে আসি ভাই, আমরা ভাই জংলি ভাই। তো আমাদের সমস্যা না, আমাদের মধ্যে এগুলা হইলে কম বেশি কোনো মাইনা নেওয়া যায় না। ক্রিকেটে ভাই মাইনা নেওয়া যাবে না, না 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 না, ক্রিকেটে মেনে নেওয়া যাবে না সেটা।